আর জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হচ্ছে চারটি। হাদিস মুসলিম শরীফের আল্লাহর নবী বলেন, আফজালুল কালামি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলি সুবহানাল্লাহ। চারটি শব্দ আল্লাহর কাছে প্রিয়। নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী বললেন তামাম বিশ্বে যা কিছু আছে তার মধ্যে চারটি শব্দ আমি নবী আমার কাছে প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়ে। এই চারটি শব্দ উত্তম শব্দ, উত্তম জিকির। চারটি শব্দ এত উত্তম, এত বেশি আল্লাহ পছন্দ করেন, আল্লাহর নবী বললেন গোটা পৃথিবীর চাইতে চারটি শব্দ আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনের মধ্যে শান্তি যদি পেতে হয়, দিন রাত 24টা ঘন্টা আমরা জিকিরে থাকবো বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন, হুজুর আমি তো গাড়ি ড্রাইভিং করি, আমি জমিতে চাষ করি, আমি ওই কাপড় সেলাইয়ের কাজ করি, কিংবা আমি রাজমিস্ত্রির কাজ করি, তো কখনো এই রাজমিস্ত্রির কাজ করবো আর কখন ইল্লাল্লাহ 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 বলবো, ইট তুলে দাও, দুটো বালি দাও, সিমেন্ট দাও, ইল্লাল্লাহ করবো? আল্লাহ বলছে না। জিকিরকে তোমরা একটা নির্দিষ্ট ওই মানে শিডিউল বানিয়ে নিয়েছো, আল্লাহ 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 ইল্লাল্লাহ, এটা তো অবশ্যই জিকির, কিন্তু আমি আল্লাহ কি বলেছি জানো? কোরআন পারা নাম্বার 28, সূরার নাম জুমা, পৃষ্ঠা নাম্বার 13, আয়াত নাম্বার 9 এবং 10 এর প্রথম 9 থেকে শেষ হচ্ছে, আর 10 থেকে আরো আল্লাহ বলছেন সূরা জুমায় কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজটা কমপ্লিট হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, এবার তুমি মসজিদে বসে বসে সারা রাত জিকির করো, আর সকালবেলা বিরিয়ানির প্যাকেট ফেলে দেব, তাই তো নাকি? এরকম কথা আল্লাহ বলেছে। নামাজ হয়ে গেছে, কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মসজিদে একদম আল্লাহ 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 আল্লাহ, কল পরিষ্কার করছে। কি পরিষ্কার করছে? কল পরিষ্কার করছে। আল্লাহ আল্লাহ ধাক্কা মেরে মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার এই রাত 12টা বেজে গেছে, বললে কই সে জিবরাইল আসছে না তো, আর কই এই আরসালান বিরিয়ানি হাজি বিরিয়ানি কই আসছে না তো, এখন আবার হাজি সব বিরিয়ানি সব করে পানি নেয় না, নাম রেখেছে হাজি বিরিয়ানি। দেখবেন বিভিন্ন জায়গায় পানি নেয় না, বসে বসে বিড়ি খাচ্ছে, লিখে রেখেছে হাজি বিরিয়ানি। কবে হজ করেছে আল্লাহই জানে। তার মানে হাজি নামটা লিখে দিলে সবাই খাবে, মুসলিমরা খাবে। ও জবাই করছে কিনা তার ঠিক না, হাজি বিরিয়ানি লিখে দিয়ে বসে আছে। কি বুঝতে পারলে? তো আল্লাহ কিন্তু এরকম জিকির বলেনি যে নামাজ হয়ে গেল আর মসজিদে বসে তুমি 24 ঘন্টা রাত দিন বসে পড়ো। এ ধর্ম কিন্তু ইসলাম। ইসলাম বলেছে কাজ করো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে গেল, তুমি গোটা জমিনে ছড়িয়ে পড়ো, চাষ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, গাড়ি চালাও, রাজমিস্ত্রি করো, কাপড় সেলাই করো, দোকান মাকান ব্যবসা বাণিজ্য করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাজল মানে হলো আল্লাহর প্রদত্ত রিজিক, আল্লাহর করুণা। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ জমিনে তোমার জন্য রুজি ছড়িয়ে রেখেছি। নামাজের পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর রুজি তালাশ করো, কাজ তুমি খুঁজে ব্যবসা করে খাও। এবার একটা কথা বলি, একটা নবী পৃথিবীতে ছিলেন না যে নবী উম্মতের হাদিয়ার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন। একজন নবীর নাম বলুন, একটা নবীর নাম বলুন যে উনি বসে বসে শুধু আল্লাহ 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 করতেন, মসজিদ ভিত্তিক বসে থাকতেন, আর কোনো কাজকর্ম করতেন না। উম্মতরা কেউ ছাগল, গরু, মটন, কখনো চিকেন, কখনো বিফ, কি বুঝলেন, কখনো কাবাব, কখনো মিষ্টি, দামি দামি রসগোল্লা এনে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি খান। আবার বিকালে একজন নবী ছিলেন না, বসে বসে খেতেন। কি করতেন? কাজ করতেন। কি কাজ? আমাদের মতো এই সাধারণ কাজগুলো। হযরত আদম আলাইহিস সালাম আবুল বাশার, তিনি ছিলেন একজন প্রসিদ্ধ একজন চাষী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। চাষ করতেন, চাষী। এটা অনেকে, আচ্ছা আমাদের ইমাম সাহেব যদি কাল থেকে ওই জমিতে চাষ করে, লোক কি বলবে? কি লোক রে, চাষ করছে কেন? ইমাম সাহেব মসজিদে বসে থাকবে। আমাদের জনসাধারণের ধারণা
যে আলেম হলে, মুফতি হলে, মাওলানা হলে উনি হয় মসজিদে আর নয় মাদ্রাসায়, এর বাইরে যেন থাকে না। কি কই ধারণা আছে না নাই? আরে বলছেন না কেন? আর আমরা ইমাম সাহেবরা, ওলামারা, আমাকে ক্ষমা করবেন, অনেকে মনে করি যে মসজিদের দায়িত্বটাই আমার রুজির মাধ্যম, কিন্তু হাক্কানি আলেম যারা কোনোদিন মসজিদটাকে রিস্কের একটা মাধ্যম মনে করে না। মসজিদটা হলো দাওয়াতের মাধ্যম, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। কি গো শুনছেন আপনারা? এজন্য প্রত্যেকটা বড় বড় বুজুর্গ আলেমে দ্বীন, আমাদের আকাবিররা, তারা প্রত্যেক একটা হালাল ব্যবসা করেছে। আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, ইমাম আজম আবু হানিফা আলাইহি রাহমা, তিনি একটা কাজ করতেন, ওটা হচ্ছে কাপড়ের ব্যবসা করতেন। বলি সুবহানাল্লাহ। তো ইমাম সাহেবরা যদি ছোটখাটো হালাল ব্যবসা করে বা ছোট একটা জব করে, কাজ করে, তখন কমিটির ক্ষমতা হবে না যে ওই ইমাম সাহেব তোমরা রাখবো না, এটা বলার ক্ষমতা হবে না। হবে? আরে বলছেন না কেন? ইমাম সাহেবদের ভয় দেখায়, ও হুজুর বললে কি, বললে আমার বাড়িতে তুমি এই কাজের জন্য আসোনি, তোমার চাকরি শেষ, বলতে হয় না? কিন্তু ইমামরা যদি, ওলামারা যদি একটা হালাল ব্যবসার সঙ্গে জুড়ে থাকে, আলহামদুলিল্লাহ, কোন ওলামাকে মসজিদের জালিম কমিটির কাছে আর ঠেলা খেতে হবে না। সূরা ফাতিহা পড়তে পারে না, ইমাম সাহেবের ভুল হচ্ছে। কি গো আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারে না, ইমামের ভুল হচ্ছে। আত্তাহিয়াতু পড়তে দিলে মসজিদের জানালা ভেঙে পালাবে, সেই ইমাম সাহেবের পিছনে কথা বলছে। এই হিম্মতটা কেন হয়েছে? একটাই কারণ, আমি ভেবে দেখেছি যে ও জানে যে আমি যত কথা বলি, যত জুলুম ইমাম সাহেবের করি, উনি তো মসজিদ ছেড়ে যাবেনই না, যেতে ছাড়া তো কোনো খেতে খাওয়ার রাস্তা নেই। কি গো? আর আমরা সমাজ একটা কথা বলি, যার নেই কোনো গতি সেই গতি ইমামতি বলে ফেলি। না, ইমাম হচ্ছে এমন একটা মর্যাদা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা নাই ইমামের সামনে কথা বলার। বললে কি রকম? ইমাম যখন জুমার দিন মসজিদে খুতবায় চেপে যাবে, খুতবা দেবে, ওই খুতবা চলাকালীন কথা বলা নাজায়েজ এবং হারাম। এটা কি চারটিখানি ব্যাপার নাকি ইমাম সাহেবের সঙ্গে কথা বলা যায়? হযরত বলেছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি না, কারণ এটা আমি, এই অনেকে মনে করবেন যে কি হলো, উনি খাচ্ছেন আর লোককে দোষে পড়তে বলছেন। এই হযরত বলেছেন আপনি পড়ুন, আমি কিন্তু কাউকে নির্দেশ দিই না, এটা আমার একটা অভ্যাস আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে চাষ করতেন কে? জোরে বলেন। আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন চাষী। দাউদ নবী নাম শুনেছেন? নাম শুনেন নাই? দাউদ হলেন রাসূল, যেহেতু তার উপরে কিতাব এসেছিল জাবুর। দাউদ নবী তিনি কামার ছিলেন। কামার কাজ কি? হাঁড়ি তৈরি করা, তাই তো? আরে বলছেন না কেন? লোহা পিটিয়ে, হাতুড়ি, খুন্তি, কড়া, শাবল, বেলচা, কোদাল, লোহার যত সামগ্রী আছে, এগুলি নবী দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন। জনগণের কাছে তিনি কখনো হাত পেতে টাকা নিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ইদ্রিস নবীও একটা কাজ করতেন। হযরতে মুসা নবী তিনি ছাগল চড়িয়ে বেড়াতেন। এর থেকে যা হালাল উপার্জন হতো, জীবিকা নির্বাহ করত। সাথে সাথে তিনি দ্বীনের দাওয়াতও দিতেন, নবুয়তের কাজ করতেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি ব্যবসাও করতে গিয়েছেন, ছাগলও চড়িয়েছেন, বিভিন্ন রকম কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতেন। আল্লাহর নবী বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, নিজে হাতে অর্থ উপার্জন করে খায় যিনি, তিনি হলেন আল্লাহর বন্ধু। বর্তমান জামানায় সবচাইতে ধনী হলো ভণ্ড পীরেরা, আর সবচাইতে গরিব হলো ওলামারা। কি বললাম বুঝতে পারছেন বাবা? দুটো কথা বলেছি, কিন্তু কথাটার ওজন অনেক বেশি, এটা হজম করা খুব কঠিন। সবচাইতে ধনী হলো বর্তমান ভণ্ড পীরেরা, আর সবচাইতে গরিব হলো বর্তমানে ওলামারা। মসজিদে যান ৬০০০, ৮০০০। ঈদের সময় বিবি বলছে এই কাপড়টা একটু মার্কেটিং করতে গেছে, বিবি এটা একটু দেখো না কত দাম, কাপড়ই ঝোলানো আছে। তো বাজারে বলছে, বাবা কাপড়টা কত দাম? হুজুর বলছে, বললে কাপড়টা বেশি নয়, আপনি ইমাম সাহেব মানুষ, সেটা ওই ৩৮০০ টাকা দেবে। শুনে জুতো ফেলে রেখে পালিয়ে গেছে। কি ৩৮০০ টাকা? আমার ১৫ দিনের সংসার চলে যাবে। ৬০০০ টাকা মাইনে। কি বুঝতে পারলে? ছেলে বলছে আব্বা একটা জুতা কিনবো, সেই দামি একদম স্টাইলের যখন জুতোগুলো বার হয়েছে, বলে কত? বলে এটা বেশি না, ২২০০ টাকা। এই শুটা শুনে চোখ বার হয়ে গেছে।
তাহলে আপনি কি করলেন? ইমামদেরকে ঠকিয়ে দিলেন। অধিকাংশ মসজিদ আর মাদ্রাসায় জালিম কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। জালিম কমিটির দ্বারা এই পরশুদিন একটা প্রোগ্রাম ছিল হুগলি, তো দুজন ওস্তাদ আমার সঙ্গে যাচ্ছিলেন 24 পরগনা বাড়ি, গাড়িতে যাচ্ছিলেন, বললেন মাদ্রাসা কমিটি, আমরা যে মাদ্রাসা থাকি এত চালাক, আমাদের যা বেতন দেয় প্রতি মাসে 2000 টাকা করে বেতন কমিয়ে রাখে, প্রতি মাসে 2000 টাকা। এবার যখন 10 মাস হয়ে যায় তখন এই একটা শিক্ষক তাড়িয়ে দেয়, ওখানে 10 দোকানে 20,000 টাকা ওদের জমে মানে লাভ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের নীতি? এটা কি ধরনের নীতি? এর নাম ইসলাম নয়। আপনি কষ্ট করে খেটে পরিশ্রম করে হালাল উপার্জন করবেন, এই ইবাদতটা আল্লাহ সবচাইতে বেশি কবুল করে, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা পীর দেখেন, পীর, আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি, আপনাদের বাঁকুড়ার এই জয়পুরের দিকে বা আরো এই সমস্ত এই পুনিশলের দিকে প্রচুর পীর আছে না বাবা? এদিকে আছে ফকিরি মতবাদের লোক, একটা পীর কিন্তু গরিব নেই। দেখবেন সবচাইতে নাম প্রসিদ্ধ পীরের দরবার হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আল্লাহর খাঁটি ওলি এবং পীর। তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, তিনি কোরআন তুলে নিয়ে মানুষের কাছে প্রচার করেছিলেন। সেই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরের উপরে গম্বুজ বানিয়ে বেদাতি তরিকায় এমন ব্যবসা, এমন ভিড় জমিয়ে দিয়েছে, একটা মিনিটে কয়েক লক্ষ টাকা ইনকাম হয়। শুনতে পেলেন? এই যে মাজার, এটা সম্পূর্ণ ব্যবসা। সেজন্য ওলামায়ে দেওবন্দ, আমাদের আকাবিররা, তারা পরিষ্কার, আপনারা আশরাফ থানভী রাহমাতুল্লাহর কবর, কাসেম নানভী রাহমাতুল্লাহর কবর সব দেখে আসবেন, আছে একটাও কবরের উপরে ইট নাই, পাথর নাই, একদম সিম্পল কবর, বলুন সুবহানাল্লাহ। আর তোমার কবরের মধ্যে পীর আছে কিনা, তার কবরে কি হচ্ছে কিনা, তুমি কবরের উপরে উঁচু গম্বুজ করে দিয়েছো। এই গম্বুজটা হলো ব্যবসা ছাড়া আর কিছু নয়, এটা মনে রেখে দেবেন। যত পীর আছে, আপনি একটা পীরের নাম বলুন, যে পীরটা গরিব, নাম বলুন দেখি, আমি সেই পীর সাহেবের 20,000 টাকা ক্যাশ দিয়ে দেবো, বলুন। একটা পীর পাবেন না যে গরিব পীর, সব ধনী। পীরদের 8টা 10টা করে গাড়ি, এদেশে একটা বউ, বাংলাদেশে একটা বউ রেখে দিয়েছে, কেউ যেন জানে না, মুরিদরা জানতে পারে না। কি গো, সব স্করপিও গাড়ি চড়ে, পীর সাহেব লেখা আছে সামনে, পীর সাহেব। আর আলেমরা বর্তমান যুগে সবচাইতে গরিব। এর জন্য দায়ী আমরা জনগণ। আপনারা মুখ খুলুন যে মসজিদে 30 লাখ টাকা দিলাম, মাদ্রাসা 40 লাখ টাকা খরচ করলাম, কেন আমার মাদ্রাসার শিক্ষকটা মাসের শেষে 15,000 পাবে না? কেন আমার মসজিদের ইমামটা মাসের শেষে আমি 12,000 টাকা দিতে পারবো না? এটা প্রশ্ন করুন। আপনার ছেলে যদি ইমামতি করতেন, আপনার ছেলে যদি মাদ্রাসার শিক্ষকতা করতেন, আর আপনি যদি ক্যাশিয়ার সেক্রেটারি হতেন, 6,000 টাকা দিতে পারতেন? ইনসাফ করা শিখুন, ইনসাফ করা শিখুন। ইমাম তো প্রতি জুমায় আপনাকে ইনসাফ করতে বলে, কি গো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা কখন পড়া হয় বলেন? ও সময় সব ঘুমোয়, তো জানবে কি, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আরে খুতবার সময় যে পড়ে গেলেন, ওযু তো ভেঙে গেল, আর ওই অবস্থা চালিয়ে দিলেন। ইমাম সাহেব বলছেন, বলে দিচ্ছে, বললেন না আমার ওযু ঠিক আছে। কেউ যদি ঘুমিয়ে বসে হেলে পড়ে যায়, টলে যায়, এরকম ব্রেক ফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওযু ভেঙে গেল। আর বিনা ওযুতে নামাজ পড়লো, নামাজই হবে না। কি ওযু নাই, নামাজ হবে কি করে? নামাজের একটা শর্ত হচ্ছে শরীর পাক হওয়া। শুনলে কি বললাম, শুনতে পেলেন? আল্লাহ ওয়ালা ভাইরা, সেজন্য ইমাম এবং মাদ্রাসার শিক্ষক যারা, তাদেরকে যারা পরিচালিত করেন কমিটি, আমি সব জায়গায় বলি, ইমামদের বেতন সীমিত হওয়ার কারণে আজকের মানুষ মাদ্রাসার প্রতি একটা ঘৃণা এসে গেছে, যে আমার ছেলে আর মাদ্রাসা পড়াবো না, ও তো ইমামতি করবে না, মাদ্রাসা পড়বে, তো 6,000 টাকায় চলবে কি করে? এই জাতির বিবেক কবে জাগবে? ইমাম সাহেবের রুমে এসি নাই, আর মসজিদে 6টা 7টা এসি, গরমে সিঁড়ির তলায়। এই বর্ধমান খন্ডঘোষ এখান থেকে বেশি দূর নয় মনে হয়, কি গো? হ্যাঁ, ওখানে একটা মসজিদে গিয়ে দেখি সিঁড়ির তলায় হুজুরকে ঢুকিয়ে দিয়েছে। সিঁড়ির তলায় তো চোরেরা থাকে, কি গো, ডাকাতরা, খুনিরা থাকে। ইমাম সিঁড়ির তলায় ঢুকে গেছে, আমি মাথা ঢুকে এরকম বসতে দিয়েছে, বলে হুজুর একটু নিচু আন, নিচু আন, নিচু আন, মানে সেজদা দিয়ে ঢুকতে হবে। কেন সিঁড়ির তলায় ইমাম? কেন ইমাম সিঁড়ির তলায় থাকবে কেন? তিনি তো নেতা, তিনি তো লিডার। মসজিদে তুমি 1.5 টন 2 টন করে এসি লাগিয়ে দিলে, আর একটা সিঁড়ির তলায় একটা ছোট এসি দিতে পারলে না, দিলে সব ফকির হয়ে যাবে। এই কথাটা ভাববেন। কোন ইমামের রুমে এসি দেওয়া হয় না, আজ দেখেছেন কোনদিন? পারবেন না। কবে আমাদের জাতির খুলবে? তাহলে কি বললাম? কাজ করে খাবেন, হালাল কাজ, বলুন ইনশাআল্লাহ।
মাজারে যাবেন না আর মাজারে পয়সা দেবেন না। মাজারে পয়সা দেওয়া হারাম। ওই পয়সা কি হয়, পীর সাহেবরা গাড়ি কেনে, বাড়ি করে, কোটি কোটি টাকার ব্যবসা বিজনেস করে। আর কি হয়, ওই টাকা দিয়ে অসংখ্য ওলামাদের বিরুদ্ধে কিতাব লেখা হয়। কিন্তু মাদ্রাসায়, ইয়েতিমখানায় যদি আপনি টাকা দেন, ওটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাজারে পয়সা দেওয়া হারাম। ইসলামে মাজার নাই, আর মাজার নির্মাণ করলে মাজারের উন্নতি কল্পে পয়সা দেওয়া নাজায়েজ এবং হারাম। যদি ইসলামে মাজার থাকতো, কবর উঁচু করে গম্বুজ করার সিস্টেম থাকতো, জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবা শুয়ে আছে, অসংখ্য শোহাদা শুয়ে আছে, একটা সাহাবার কবরের উপরে মাজার নাই, সিম্পল কবর। আর আমাদের দেশের ছাগল পাগলের উপরে মাজার করে রেখে দিয়েছে। বাংলাদেশে দেখলাম হযরত টনটন শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ল্যাংটা শাহ রহমাতুল্লাহ আলাইহি। হুগলি জেলায় খানাকুলে দেখলাম হযরত ঘোড়া শাহ রহমাতুল্লাহ আলাইহি। ঘোড়া আবার পীর হলো কি করে? ছাগল পাগল পীর হয়। কাজ করে খাবেন, হালাল কাজ। কোরআন তাই বলছে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে চলে যাও, রুজি তুমি তালাশ করো, কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে, ওয়াদকুরুল্লাহ কাসীরা, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। এবার যে কোনো ছেলে প্রশ্ন করবে, কাজ করব কখন, কাজের ফাঁকে জিকির করব কখন? আর আল্লাহ বলছে, শোনো, তুমি ধরো কম্পিউটার টাইপ করছো, তোমার হাত কম্পিউটারের উপরে টাইপ হচ্ছে, তোমার জিহ্বা কিন্তু বন্ধ আছে, ওই জিহ্বা দিয়ে তুমি জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলি। একজন লোক চাষ করছে, তখন সে জিকির করবে কি করে? আল্লাহ বলছে, ওয়াজকুরুল্লাহ, বেশি বেশি স্মরণ করো। চাষীর জন্য তখন আর জীবের দ্বারাই জিকির নয়, চাষীর জন্য জিকির হলো কি, চাষ করতে গিয়ে তিনি যেন জমির আল ছিটে পরের জমি চাষ করবেন না, আর পরের জায়গা দখল করে নিজে তিনি ধান চাষ করবেন না, গম চাষ করবেন না, আলু চাষ করবেন না। নবী বলেন, কেউ যদি 1 বিঘা, 1 ফুট 2 ফুট 3 ফুট 100 মিটার 200 মিটার, 1 বিঘা নয়, 1 কাঠা নয়, খালি হাদিসে লেখা আছে 1 ফুট, এই 1 বিঘত কেউ যদি কোন ব্যক্তির 1 ফুট জায়গা দখল করে নেয়, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে 7 তবক জমিন তারও গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কি কত ভালো লোক, তার বাড়ির পাশে ঘর করলে বোঝা যাবে আমি কত ভালো আর আপনি কত ভালো। আপনার পাশে যদি আমি ঘর করি তবে বুঝতে পারবো কত ভালো মানুষ। কি গো, ঘর করে এমন জায়গায় পাঁচিল তুলেছে, পাশে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি, আবার এমন উঁচু করে পাঁচিল দিয়েছে, পাশে একটা গরিব বাস করে, ওর বাড়িতে যাওয়ার রাস্তা, পানির রাস্তা, হাওয়ার রাস্তা, ইলেকট্রিক সব লাইন বন্ধ করে দিয়েছে। তুমি কি করে বলছো আমি উম্মতে মুহাম্মাদি? মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারায় ব্যবহারে প্রতিবেশী সম্পূর্ণ নিরাপদ। নামাজ কম আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনি সুদ খেয়েছেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। রোজা একটু কম করেছেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু প্রতিবেশীর উপরে জুলুম করবেন, এটা আল্লাহ জীবনে ক্ষমা করবে না, যদি প্রতিবেশী না ক্ষমা করে। সকলে বলুন, আজ থেকে সবাই বলুন, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হোক, সে হিন্দু, তাকে আঘাত দিও না, তার শান্তিতে বসবাস করতে দাও। তার ধর্ম নিয়ে টিটকারি বটকারি ঠাট্টা বিদ্রুপ করো না, তাকে গালিগালাজ করো না, কারণ হিন্দু হলেও আল্লাহর কাছে সে একজন মানুষ। একবার নবী বসে আছেন, মিশকাতুল মাসাবির হাদিস, তো ওই একটা লাশ যাচ্ছে, লাশ মাইয়াত, লাশটা কিন্তু মুসলমান ছিল না, ইহুদি ছিল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, সাহাবারা বললেন, কি হলো হে নবী, আপনি উঠে দাঁড়ালেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তো ইহুদি। আল্লাহর নবী বললেন, শোনো, ইহুদি হলেও সে একটা মানুষ। নবী মানুষকে, মানবতাকে, হিউম্যানিটিকে, মানবাধিকারকে এতটা তিনি প্রাধান্য দিতেন। মানুষের প্রশ্ন সবচাইতে আগে বেশি। সেজন্য সকলে বলুন, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা থাকলে আজকের বাড়িতে ফিরে গিয়ে মিটিয়ে নেব, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। প্রতিবেশীর সঙ্গে যদি ঝামেলা হয়, বাড়িতে গিয়ে মিটিয়ে নেবেন, তবে আল্লাহ ক্ষমা করে দেবে। চাষীর জন্য জিকির হলো ওটা, চাষী জিকির করতে করতে জমির আল ফেলবে না, চাষী জিকির করতে করতে পরের জমি চাষ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জমি চাষের একটা মামলা গেল। কিসের মামলা বলেন?
জমি চাষের মামলা গেল, একজন ইহুদি নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আমার প্রতিবেশী সে মুসলমান আর আমি ইহুদি, আমি মুসা নবীকে বিশ্বাস করি। আল্লাহর নবী, এই প্রতিবেশী মুসলমান সে আমার জায়গাটা জোর করে দখল করে নিয়েছে। আচ্ছা, আমরা যদি বিচারের জায়গায় বসি, ধরুন আমি বিচারক আর আমার কাছে একটা বিচার এসছে। বিচারটা কি? যে আমার ছেলে একজন ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করেছে, তাহলে আমি যখন বিচারপতি হব, তাহলে আমি সব সময় পিঠ বাঁচানোর চেষ্টা করব কার? আমার ছেলের। আমি যদি তৃণমূলের নেতা হই, কংগ্রেসের প্রধান হই, সিপিএম এর অঞ্চল সভাপতি হই, তাহলে আমার অফিসে যখন বিচার আসবে আমি আগে কি দেখবো? যেমন তৃণমূলের লোক, তো যদি আমাদের তৃণমূল বা আমার নিজের কংগ্রেস বা সিপিএম আমার নিজের দলের লোক হয়, 7 খুন মাপ। আর যদি বিরোধী পার্টির হয়, মেরে ঠ্যাং ভেঙে দেবে। কি গো, এটা আমাদের মানে এই আচরণ আমাদের মধ্যে আছে। আমার ছেলে ভুল করলে, ও না বাচ্চা মানুষ বুঝতে পারেনি, আর অপরের ছেলে ভুল করলে ঠ্যাং ভেঙে দুটো করে দেবে। বুঝতে পারছেন না? পারেন না? এটা আমরা, আমাদের ছাগল আমাদের মুরগি অপরের ক্ষতি করে আসলে, না বাবা পশু পাখি ওর কোনো জ্ঞান আছে, আর অপরের হাঁস মুরগি ছাগল আমাদের বাড়িতে আসলে এমন পায়ে মারবো যেন সন্ধ্যা পর্যন্ত বিরিয়ানি করতে হয়। এটা আমাদের মুসলমান। নবীর কাছে বিচার এলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্টিফাই করলেন, বিচার করে দেখলেন সম্পূর্ণ দোষটা মুসলমানের, ইহুদির কোনো দোষ নাই, জমিটা সম্পূর্ণ ইহুদির। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদির পক্ষে রায় দিলেন, বললেন জমিটা আজ থেকে সম্পূর্ণ তোমার। মুসলমানটা মনের মধ্যে খটকা লাগলো, কারণ লোকটা ছিল সুবিধাবাদী মুনাফিক। কি বললাম? মুনাফিক। আর মুনাফিকরা সব সময় সুবিধাবাদী হয়, সব সময় মুনাফিকরা সুবিধাবাদী। ওরা যে দলে যাবে সেই দলের কথা বলবে, যখন যেমন তখন তেমন। যখন যে সরকার আসে তখন সেই সরকারের পক্ষেই থাকে, যে তার পক্ষে কথা বলবে তার পক্ষে হয়ে যায়। আল্লাহর নবী বললেন জায়গাটা তোমার না। নবীর দরবার থেকে বার হয়ে চলে গেল। যাওয়ার পরে ইহুদি বললে তাহলে জায়গা বিচার ক্লিয়ার হয়ে গেল। মুসলমান বলল না, এখনো ক্লিয়ার হয়নি, এখনো বাকি আছে। বললে কেন? তোমাদের বিশ্ব নবী তো রায় দিয়েছে। ইহুদি বলল আমি রায় মেনে নিয়েছি, আর মুসলমান বলল রায় এখনো মানবো না, আরেকটা জায়গায় বিচার পেতে যাব, সেটা হচ্ছে উমরের দরবার। কি সর্বনাশ! নবীর বিচার তুমি মানবে না? বললেন না সব ঠিক আছে, কিন্তু নবী আমার বিচারটা বুঝতে পারে। কত বড় বদমাশ! চিন্তা করো কিরকম মুসলমান মুনাফিক। তা বললে চলো দাই, দেখি উমর কি বলে। উমর ফারুক খুব রাগী মানুষ ছিল, প্রচন্ড রাগী। মানে ইসলামের কবুল করার আগে যেমন রাগী, কবুল করার পরেও সেই রাগী। মানুষের স্বভাব কিন্তু কারোর পাল্টায় না, পাল্টায় মানে এমন রাগী ওনার মেজাজটাই ওরকম। মানে অন্যায় করলে, শরিয়াত বিরোধী কাজ দেখলে খাট করে মুন্ডু গড়ে নেবে, পরে যা হয় ভেবে দেখবে। কি গো, আমাদের কিছু লোক আছে না কথার আগে হাত চালিয়ে দেয়? আছে না? আছে না? অনেক কড়া মেজাজের অনেক আলেমও আছে, কথার আগে হাত চালিয়ে দেবে, একদম অন্যায় সহ্য করতে পারে, কথার আগে হাত চালিয়ে দেবে। আর ওমর ফারুক কথার আগেই ছুরি চালিয়ে দিত, কটকট 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 করে করে। ইহুদি গিয়ে বললে হুজুর আমাকে মানে। মুসলমান কাজ যে শুরু করেছে, দুষ্টু লোক সব সময় কথার আগে কেঁদে ফেলে। দেখবে যারা দুষ্টু মেয়ে না, দুষ্টু বৌমাগুলো, দুষ্টু মেয়েগুলো, আমার কথা আবার মেয়েরা শুনছে না তো? দুষ্টু মেয়েরা সংসারে ভুল করবে, আর স্বামী আসলে এমন কান্না ধরবে, স্বামী মনে করবে আমার বউ পুরো ধোয়া তুলসী পাতা, কিন্তু ওই সব মানুষগুলো করে। বুঝতে পারলেন? দুষ্টু মেয়েরা কাঁদে বেশি। তো যাই হোক, ওমর ফারুকের কাছে গিয়ে মুসলমান কাঁদতে শুরু করেছে, ঝরঝর করে কাঁদছে। বললে হুজুর বিচার করো, হুজুর আমাকে বাঁচাও, ওমর আমাকে বাঁচাও। বললে কি সর্বনাশ হলো? বলে আমার জমি, আমার জায়গা সবকিছু দখল করেছে ইহুদির বাচ্চা, আমি নামাজ পড়ি। কি গো, একটা সিম্পাথি পাবে যে নামাজ পড়ে জায়গা দখল হয়েছে, আমি চুপ করে বসে থাকবো? আপনার এলাকায় কোন মুসলমান ভুল করেছে, কোন অমুসলিম পাড়ায় গিয়ে ঝামেলা করেছে, এসেই বলছে একটা হিন্দু আমার মেরেছে, বলেন চল সব হিন্দুদের ঘর ভেঙে দেবো, এটা ঠিক হয়েছে? এই বিষয়ে কিন্তু কোরআনে আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। 22 পারা নম্বর 26
সূরার নাম হুজুরাত, একদম দ্বিতীয় অংশে আল্লাহ বলছে, হে ইমানদার, যদি কোনো ফাসিক ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর দেয়, তোমাদের কাছে সংবাদ পরিবেশন করে, ওই খবরটা, সংবাদটা, রিপোর্টটা জাস্টিফাই করবে, ভালো করে দেখে নেবে। তুমি যদি কোনো পাপিষ্ট ব্যক্তির খবরটা শুনে অন্য কোনো ব্যক্তি, কোনো বিশেষ গোষ্ঠীর উপরে আক্রমণ করো, চড়াও হও, পরবর্তী ভুল বুঝে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, তোমার লজ্জা ছাড়া আর কিছু থাকবে না। একজন মুসলমান অমুসলিম পাড়ায় গেল, বাড়িতে এসে বলল, ও ভাইরা আমাকে বাঁচাও, ক্লাবে বিচার দিল, মসজিদে বিচার দিল, পাড়ার লোক জিজ্ঞাসা, এটা পরমানন্দপুর লোকেরা বলছে, ভাই কি হলো? বললে, হিন্দুর ছেলেরা আমার ধরে পিটেছে, আমি মুসলমানের বাচ্চা। আচ্ছা, এটা শুনলে বর্তমান যাই সাম্প্রদায়িক যুগ চলছে, মারামারি বলতে যাবে না? আরে বলছেন না কেন? তখন পাড়ার ছেলেরা রেগে আগুন, কে পিটেছে রে? বলে, আমাদের সেই শ্যামল, সেই অনন্ত, আর সেই ওই রাজু, আর সেই দেব, চারজন মিলে পিটেছে। বলে, চিনিস? বলে, চিনো মানে একসঙ্গে বসে আমরা মাল খাই। কি গো, ও মাল খায়, কিরকম ভালো লোক, বুঝতে পারছো? তাহলে মারলে কেন? বলে, ও আমার পিটেছে, মুসলমান বলে পিটেছে। এটা শুনে একটা মুসলমানের মাথা গরম, বলে, চল এই ক্লাবে খবর দিয়েছে, ইমাম সাহেব বলেছে, একদম 30টা ছেলে গাড়ি বাইক নিয়ে নারাই তাকবীর, নারাই তাকবীর বলতে কুচে তো একদম সব হিন্দু মেরে ফেলে দাও, বলে ছুটে চলে গেছে। আচ্ছা, আপনি বলুন, এখানে যখন বিচারটা হবে, এটা হিন্দু মুসলমান বিচার হবে না ন্যায় অন্যায় বিচার, কোনটা হবে? আগে দেখবেন যে মারটা খেলো কেন। মাল তো নিজেই মালখোর। কি গো, মদখোরের মজলিসে দামি দামি বাক্য বিনিময় হয় না? হয় না? আজে বাজে ভাষা, আজে বাজে কথা, বোতলের বিয়ার খেয়ে কারো পেটে ঢুকিয়ে দিচ্ছে, কেউ মাথার টাকা, এই সমস্ত যা হওয়া তাই হয়। কেউ কারো মা তুলে গালাগালি করে, বউ তুলে গালাগালি করে, বলছে আমার বউ তোর দেবো, তোর বউটা আমি নেবো, মদখোর বলছে। কি করে হবে? বলে, হ্যাঁ আমি তাই করবো। এইবার বিচার করছে, ছেলেরা গিয়ে দেখলো আসল ব্যাপারটা হয়েছে, মদ ঢেলেছে, এর গ্লাস একটু কম দিয়েছে, আর ওই দেব, রাজু, অনন্ত আর ওই চারজন মিলে ওরা একটু বেশি খেয়েছে, এই নিয়ে মাথা খসে গেছে, মারপিট করতে করতে মার খেয়ে চলে এসেছে। বুঝতে পারেন? মারপিটটা শুরু হলো কি দিয়ে? মদের হিসাব ঠিক মতো পাইনি বলে, মাল কম হয়েছে বলে। পাড়া ছেড়া বললো, শালা তুই এই জন্য আমাকে ডেকেছিস, একে পিটে নিয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি মাথা গরম করে হঠাৎ করে গিয়ে, না হিন্দুদের সব মেরে ফেলে দাও, ওরা উড়িয়ে দাও, আমার মুসলমান ভাইকে, তোর ভাই মুসলমান? যে মদ খায় সে মুসলমান থাকে নাকি? 40 দিন মদ কর, মাতালের ইবাদত কবুল হবে না। কদিন? হুজুর ইবাদত করি না তো কবুল হবে কি? সকলে বলুন, আজ থেকে নেশা জাতীয় সমস্ত বস্তু ত্যাগ করব বলি ইনশাআল্লাহ। ও যুবকেরা, মুসলমানেরা যারা এসছো, শোনো, তোমরা যেমন যুবক, আমিও তেমন যুবক। আমার কি দেখে মনে হচ্ছে প্রায় 60-65 বছর বয়স নাকি? 33 বছর এখনো পড়ে, 32.5 বছর বয়স। আমিও মনে করলে মাল খেতে পারতাম, আমিও মনে করলে সিগারেট খেতে পারতাম, আমিও মনে করলে দাড়ি চাঁচতে পারতাম, আমি মনে করলে তোমাদের মতো প্যান্ট পরতে পারতাম, সিনেমা দেখতে পারতাম, গান শুনতে পারতাম। আল্লাহর ভয় শুধু করিনি। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়ায় যতটুকু পরিমাণ মাল খাবে, মদ খাবে, বিয়ারও খাবে, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ততটা পরিমাণ রক্ত এবং পুঁজ তোমাকে পান করতে দেওয়া হবে। কাল থেকে ভেবে নেবেন যে কতটা পরিমাণ রক্ত আর পুঁজ আমি খেতে পারবো। কি শুনছেন আপনারা? যতটা পরিমাণ রক্ত আর পুঁজ আপনি জাহান্নামে খেতে পারবেন, ততটা পরিমাণ বিয়ার খাবেন, আপনার জন্য অসুবিধা নাই, বলে দিয়ে গেলাম। যতটা পুঁজ আর রক্ত কিয়ামতে খেতে পারবেন, ঠিক ততটা মাল খেয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলছেন না? বলে, যে জাহান্নামীদের খাদ্য রক্ত আর পুঁজ, এটা একটু বেশি হয়ে গেল না? পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম নাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এবার আসল পয়েন্টটা, ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআও বিফাকা। নাবা সূরা কোরআন। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, কানাত মিরসাদা, জাহান্নাম হলো ঘাটি, জাহান্নাম হলো সেন্টার, জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা, ওত পেতে বসে আছে, লিতাগিনা মাআবা, পাপীদের জন্য হবে আবাস স্থল, পাপিষ্ট খোদাদ্রোহীদের জন্য আবাস স্থল। আহা, সামনে জান্নাত আর এই জাহান্নাম, উপরে জান্নাত। জাহান্নামের উপর থেকে একটা ওই বিদ্যাসাগর সেতুর মতো বা হাওড়ার ব্রিজের মতো একটা ব্রিজ হয়ে যাবে, তাই তো?
বলছেন না কেন? কি গো? আল্লাহু আকবার। ওই যে সিরাত, পুল সিরাত এত সূক্ষ্ম হবে, এত ধার হবে, এত তীক্ষ্ণ হবে, আল্লাহর ঈমানদার মুমিন ব্যক্তিরা মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে, আলোকের গতিতে পার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যার যত ঈমান সে তত তাড়াতাড়ি পার হয়ে যাবে। আর ওই সময় আল্লাহর দুশমনগুলো, কাফির মুশরিকরা, যারা দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ছেড়ে রাসূলকে ভুলে গেছে, এই ব্যক্তিগুলি ওই সিঁড়ির উপরে, ওই সরু সুতার উপরে, সাঁকোর উপরে পা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। নিচে যখন পড়ে যাবে, ওখানে কাঁটা যুক্ত একটা গাছ আছে। কি গো? কোরআন, ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম বৃক্ষ, কাঁটা যুক্ত ফল, ওটা খেলে এপারে যাবে না, আবার বারও হবে না। কি শুনছেন আপনারা? কিরকম একটা বাজে ব্যবহার বলুন তো? কাঁটা যুক্ত ফল, শয়তানের মাথার উটের মতো, মানে খেলে ভিতরেও যাচ্ছে না, বাইরে আসছে না, ছটপট 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 করবে। এবার আমরা যখন ওই ধরুন, আপনাদের বাংলার মিষ্টিগুলো খুব ভালো, কি গো, খুব দারুণ দারুণ মিষ্টি, আমি তো প্রায় আসি, খাই, খুব ভালো মিষ্টি। তো ওই 10 টাকা রসগোল্লা খেতে গিয়ে গলা বেঁধে গেছে। এবার কি খাবো? পানি দাও, পানি দাও। ও বলতে পারছে না, খালি ও করছে। ছেলে ছুটে গিয়ে মুখে পানি নিয়ে গেছে, খেয়ে একটু মরে যাচ্ছিলাম রে বাবা, আমি তওবা করলাম, আজ জীবনে রসগোল্লা খাবো না। কি এটা হয় না? হয় না? আরে বলছেন না কেন? রসগোল্লা গোলা আপনাদের জীবনে বাঁধেনি নাকি? না আপনাদের গলাগুলো সেই ওই কি গো, সবার গলায় কম বেশি বেঁধেছে? তো আল্লাহ বলছে, ইন্না শাজারাতাজ যাকুম, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথিম, নিশ্চয়ই যাকুম বৃক্ষ, নিশ্চয়ই যাকুম ফল পাপীদের খাবার। কাদের খাবার? যদি বলুন বাবা, পাপী, পাপী, পাপিষ্ট, বদকার, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, মরে যাচ্ছে, বুড়ো হয়ে গেছে, নামাজ পড়ে, বুড়ো হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। এরকম লোক আছে না? নাই? বুড়ো হয়ে কবরে যাচ্ছে, এখনো জিনা করছে। 3 ব্যক্তির পাপ ক্ষমা নাই, তার মধ্যে শাইখুজ জানি, বৃদ্ধ বয়সে জিনা করানো। এটা বিয়ে কর, বুড়ো বয়সে করবে না, জিনা করবে না। এই তো আল্লাহ কি বলছে? ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই যাকুম বৃক্ষ, কাঁটাযুক্ত ফল। তুমি তো 10 টাকা রসগোল্লা খেয়ে গলায় বেঁধে পানি দাও, পানি খেয়ে নিয়ে তোমার ওটা ভিতরে মাল লেবে গেল, তুমি ঠিক হয়ে গেলে, এখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। বুঝতে পারছেন না? পারেন না? যাকুম বৃক্ষ পাপীরা যখন খাবে, বলবে রব্বানা, ফল ভিতরে যাচ্ছে না, বাইরে আসছে না, পানি চাই। কি চাই বলো? পানি চাই। কি পানি দেয়া হবে? পানিটা হলো ফুটন্ত পানি। এবার সূরা নাবায় বলছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, সালের পর সাল জাহান্নামে তারা থাকবে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন না। কাফের মুশরিকরা, আল্লাহর দুশমনেরা 2 দিন 4 দিনের কোনো সিন নাই। মার্ডার করেছে আপনার যাবজ্জীবন, মানে যতদিন বেঁচে থাকলো ততদিন। মরে গেল, জেল থেকে বার হয়ে গেল, যায় না? যায় না? যায়। চুরি করে ধরা পড়ে গেল, 3 মাস জেল। ওই ধর্ষণ করে ধরা পড়লো, এখন তো ধর্ষণ করলে কোনো অপরাধ নাই। কি ধর্ষণ করে যদি একটু মিডিয়া ফিডিয়া হয় তবে মোটামুটি একটু। আবার ধর্ষকের পক্ষে আমাদের দেশে মিছিল হয়। উত্তরপ্রদেশে দেখেন হাতরাসের ঘটনা ঘটেছে। কাশ্মীরে ওই যে ছোট বালিকা, আমাদের একজন বোন আসিফা, কি গো, ওকে যখন ধর্ষণ, একটা বিশেষ মানে ধর্মের স্থানের মধ্যে, আমি নাম বলবো না, যখন ধর্ষণ করে মেরে দেওয়া হলো, তো ওই ধর্ষকদের পক্ষে কিন্তু জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল। এটা জানেন না? জানেন না? সবাই জানেন। ধর্ষণ করলে 3 বছর 4 বছর জেল হলো, ছাড়া পেয়ে গেল। পুড়িয়ে মেরে দিল, 10 বছর জেল খেটে ছাড়া পেয়ে গেল। কিন্তু জাহান্নামে যদি কেউ যায় আর ঈমান যদি না থাকে, কাফের যদি জাহান্নামে যায়, মুনাফিক যদি জাহান্নামে যায়, মুশরিক যদি জাহান্নামে যায়, আর তার বাঁচার রাস্তা জাহান্নামের সবচাইতে বড় আফসোস। প্রিয় ভাইরা, মরণ নাই, আযাব কম নাই, আর বার হওয়ার রাস্তা নাই। আল্লাহু আকবার। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আপনি ভেবে দেখেছেন কখনো? 3টি জিনিস জাহান্নামে আছে, মৃত্যু নাই, আযাব হালকা নাই, আর বার হওয়ার
চিন্তা করুন, একবার ভাবুন, একবার বসে বসে ভাবুন। মৃত্যু নাই, মানুষ মৃত্যু কামনা করবে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 12, সূরার নাম ফুরকান। ওয়াইদা উলকু মিনহা মাকানান যায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াদউ সুবুরান কাসীরা। যখন জাহান্নামীদেরকে ছুঁড়ে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সংকীর্ণ ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে ফেলে দেবে, একদম গর্ত গর্ত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তখন তারা বলবে, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আল্লাহ আমাদের মৃত্যু দাও। কোরআন শোনাচ্ছে, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার নয়, বারবার মৃত্যু চাও, বারবার মৃত্যু চাও। দুনিয়ায় কিছু হলে ছুটে গিয়ে সুসাইড করতে গেছো, বিষ খেয়ে নিয়েছো একটা মেয়ের প্রেমে। অনেক যুবকরা বিষ খায়, কি সর্বনাশ। মেয়ের ভালোবেসে বিষ খাচ্ছে, বলে তোর ছাড়া বাঁচবো না বলে ঢকঢক করে মাল খেয়ে নিল। তো মেয়েটা তো ভালো জায়গায় বিয়ে হবে, তুমি তো সারা জীবন জাহান্নামে চলে যাবে। আত্মহত্যাকারী জায়গা কোথায় বাবা? জান্নাতুল ফেরদাউস, তাই তো? হ্যাঁ, এটা মেয়ের ভালোবেসে মেয়েটা বলছে আমি তোমার ভালোবাসি না, ও বাড়িতে এসে ব্লেড দিয়ে হাত কাটছে। খ্যাপা কথা করে, নিজের শরীর নিজে কেউ কাটে, কেউ গলায় দড়ি দেয়। আত্মহত্যা যদি কেউ করে তার জায়গা হলো জাহান্নাম। আর কেউ যদি আত্মহত্যা করে, কোন নামাজি পরেশগার ইমাম সাহেব তার জানাজা পড়াবেন না। এই একদম বিড়ি সিগারেট খায়, একদম নামধারী মুসলমান, ওর দিয়ে কোন রকমে পড়িয়ে ফেলে দিয়ে আসবেন ভাগাড়ে। কোথায় ভাগাড়ে ফেলে দেবে একদম সেই কবরের। আমি একটা কবর দেখেছি এই 24 পরগনা আমাদের সেই জয়নগর থানার ওখানে, সুসাইড করাদের জন্য আলাদা কবর করে রেখেছে। চিন্তা করুন। সকলে বলুন, জীবনে কোনোদিন আমরা আত্মহত্যা করব না, বলি ইনশাআল্লাহ। এই ভুলটা মায়েরা করে, স্বামীর সঙ্গে একটু ভুল হয়ে গেলে ভিতর থেকে লক করে দিয়ে গায়ে কেরোসিন পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে বাইরে বলছে দেখ কত মজা দেখাচ্ছি। মজা স্বামী দেখবে না, তুই দেখবি রে বাবা। কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, সারা জীবন মরণের পরে কিয়ামত পর্যন্ত তার পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার শাস্তি হবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত গলায় দড়ি দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ যদি রেল লাইনে মাথা দিয়ে মৃত্যুবরণ করে, সুইসাইড করে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। আর ক্ষমা জাহান আত্মহত্যাকারী পাবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে বলুন আমরা আত্মহত্যা কোনোদিন করবো না, বলি ইনশাআল্লাহ। আত্মহত্যাকারীর জায়গা জাহান্নাম। জাহান্নামে কি নাই? মৃত্যু নাই। কি নাই বললাম? মৃত্যু নাই, মরবেন না। জাহান্নামীরা যখন মৃত্যু চাইবে, আমার আল্লাহ পাক বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবেও না, বাঁচবেও না। কি কঠিন কথা, মরবে না, বাঁচবে না। কি অবস্থা বলুন তো? লোক অসুখ হলে কি হয়? ভাই সুস্থ হয় আর নয় মারা যায়। কিন্তু এই অবস্থা যদি বছর পর বছর পড়ে থাকে, কি অবস্থা হবে? জাহান্নামে মৃত্যু নাই, মৃত্যু নাই। হাজারবার মৃত্যু কামনা করলে জাহান্নামে মরণের কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছে মরবে না। জাহান্নামীরা যখন দেখবে মরণ নাই, তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আযাবটা একটু হালকা করো। কি গো, যখন দেখছো মৃত্যু হয় না, তো বললে আযাবটা একটু হালকা করো। কোরআন, ও আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআহুমুন নার কুল্লামা আরাদু আইয়াকু। এটা অন্য আয়াত, এটা হচ্ছে জাহান্নাম থেকে বার হওয়ার আয়াত। আর আযাব হালকা হবে, তারা বলবে আল্লাহ আযাবটা একটু হালকা করে দাও। কোরআন শোনাচ্ছে লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউযারুন। জাহান্নামে যারা যাবে, ওই গর্তের মধ্যে যারা প্রবেশ করবে, ওদের জন্য আযাব হালকা হবে না। যে মাঝে মাঝে যখন জেলখানায় শাস্তি হয়, থানায় পেটে আবার একটু মাঝে মাঝে রেস্ট দেয় না, দেয় না? সারাক্ষণ পেটে তো মরে যাবে। কি বুঝতে পারছেন না? পারেন না? জাহান্নামের মধ্যে আযাব হালকা হবে না, আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জাহান্নামীরা চিৎকার করবে, কোরআনে আছে। ওটা হচ্ছে সূরা মুমিনুনের 105 নম্বর আয়াত।